বিচার করবেন করেন। ঠিকঠাক মতো বিচার করলে তো আমার আসতে হতো না। আসলে আপনাদের এই পারিবারিক ব্যাপারগুলো নিয়ে না আমি কিচ্ছু জানি না। জামাল বাবা, তুমি বলো তো। মা, আমরা এই পরিবার থেকে আলাদা হতে চাই। আলাদা হতে চাই মানে? কেন বাবা? সেই ছোট্ট কালের থেকে তোদের বড় করেছি, মানুষ করেছি, এখন আমরা কি এমন করেছি যে তোরা আলাদা হতে হবে? মা, এরপরও তুমি জিজ্ঞেস করছো কি এমন হয়েছে? তোমার আদরের ছোট ছেলে, ও তো ছোট নেই, এখন তো অনেক বড় হয়ে গেছে। কারণ সে এখন জব করে, অনেক টাকা স্যালারি, এই জন্য সে আমাকে অর্ডার দেয়, আমাকে তো বিদ্যুৎ বিল দেয়, বাজার করায়, কারণ তার স্যালারির টাকা এই পরিবারে সে কন্ট্রিবিউট করে। আপনার ছোট ছেলের বাবার সাথে কি করতেছে কিন্তু দেখে না দেখার ভান করতেছে। মা, তুমি জানো এরা দুইজন আমাকে দিয়ে ফ্লোর মুছাইছে, কাপড় ধোয়াইছে, হাতে তো থালা বাটি মাজাইছে, ওয়াশরুমটা পর্যন্ত আমাকে দিয়ে পরিষ্কার করাইছে। কি বলছিস তুই? হ্যাঁ, দেখবেন আমার একমাত্র আদরের মেয়ে আপনাদের কাছে তুলে দিছি, আপনারা ওর সাথে এরকম ব্যাপার করছেন? হ্যাঁ, আর এই যে বিয়ের সময় তো তুমি একদম অন্যরকম কেন করছো? কারণ বিয়ের আগে সে ছিল আপনার মেয়ে, বিয়ের পরে এখন হয়েছে আমাদের ঘরের বউ। আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনার মেয়ের জামাইকে জিজ্ঞাসা করেন না। কি ভাইয়া, 1 মাসের বিদ্যুৎ বিল আর গ্যাস বিল দিয়ে টায়ার্ড, মাত্র 3 দিন বাজার করতে পারলো না। 3 দিন টায়ার্ড হয়ে গেছে। স্যালারির টাকা আমি কন্ট্রিবিউট করি, এটা আমি বড় হয়ে গেছি। আই উইশ ভাইয়া বড় হতে পারতাম, 50-50 হওয়ার কথা ছিল। টায়ার্ড হয়ে গেলাম। তুমি আর তোমার ওয়াইফ মিলে যে নীলুফাকে বের করে দিলা, অফিস শেষ করার পরে কোনদিন রান্নাঘরে গিয়ে দেখছো ঘরে এতগুলো মানুষের রান্না বান্না কে করে? ঘরে এতগুলো মানুষের থালাবাটি কে পরিষ্কার করে? রান্নাঘরের কাজটা কে করে? মা করে ভাইয়া, আমার মা। তুমি কি জানো ভাইয়া বাবার লাস্ট ডক্টর রিপোর্ট কি? কোন কোন মেডিসিন খাচ্ছে, কোন কোন মেডিসিন চেঞ্জ হয়েছে জানো তুমি ভাইয়া? তুমি জানো? আর তুমি জানো আর কি? তুমি তো সকাল থেকে শুরু করো বউকে কিভাবে কনভিন্স করবা, কিভাবে সরি বলবা, কি খাওয়াবা কি না খাওয়াবা, অফিস থেকে ব্যাক করার পরে কি খাইছে কি খায় না, কি খাবে কি না খাবে, একদম পরদিন সকাল পর্যন্ত সে তো ভুলেই গেছে তার ঘরে একটা বাবা আছে, মা আছে, ছোট ভাই আছে। ভাই তো ভুলে গেলাম না আমি। নিজের বউ নিজের বউ নিজের বউ। ভাবি নীলুফাকে যখন আপনি বের করে দেন, আমার মাকে বলছিলেন তো একটা সংসার, সামান্য কিছু কাজ শেয়ার করে নিব মা। নীলুফাকে বের করার পর একদিনও ঢুকছিলেন রান্নাঘরে? ঢুকেন নি। ঘরের 2টা বউ মিলে একদিন পর কাজ ভাগাভাগি করার পর আপনি টায়ার্ড হয়ে গেছেন। একটা বার ভাবছেন যেতগুলো মানুষের রান্না কি না করতো? জামাই এই তোর আর তোর ওয়াইফ ব্রাইট ফিউচার করতে যদি আমাদের কাছ থেকে আলাদা হও, এখনই জানা রাইট নাও। আমি তোমার তো চালাইবে না ভাইয়া, সামান্য ইনকাম করি আমি, বাট আমি জানি এই সামান্য ইনকাম দিয়ে নিজের বাবা মাকে কিভাবে ভালো রাখতে হয়। বেরোয় যা, এখন বেরোয় যা। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আসলে দোষটা আমার মেয়ের না, আমার একমাত্র মেয়ে বলে আমি ওকে আদরে আদরে এমন ভাবে বড় করেছি, ও যে তবে কখন বাস্তবতা থেকে অনেক দূরে সরে গেছে আমি বুঝতে পারি। বিয়া সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আপনাদের পারিবারিক ব্যাপারগুলোতে না আমার আশা একদম উচিত হয়নি। এই বাড়ি থেকে কেউ যদি আলাদা হতে চায় তাহলে আমি ভুলে যাব কে আমার মেয়ে আর কে আমার মেয়ের জামাই।